আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কেক দিয়ে কেমন করে চুলার মধ্যে ড্রাই কেক বানাতে হয় বা বিস্কুট বানাতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য। তো আমি কেকগুলো আগে থেকে বানিয়ে রাখছি, কেক বানিয়ে দেখাবো না, কেক বানাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো কেকগুলো রেডি আছে, এখন আমি কেটে ওগুলো কেমন করে পাতিলের মধ্যে ড্রাই কেক বানাবো সেটা শেয়ার করব। প্রথমে আমি দুইটা কেক নিয়েছি, একটা ত্রুটি ফুটি দিয়ে বানাইছি, একটা নর্মাল করে বানাইছি। তো দুটো কেক আমি কেটে নিচ্ছি। আর এই কেকগুলো আপনার চায়ের সাথে দুধের সাথে খাইতে খুব ভালো লাগে। আমার তো খুবই পছন্দ, চা বা দুধ দিয়ে খাইতে আমি খুব পছন্দ করি, আমার খুব ভালো লাগে, সেজন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দুটো কেক আমি কেটে নিয়েছি, একটা ত্রুটি ফ্রুটি কেক আর একটা নর্মাল কেক। তো আমি এগুলো একটা থালা বা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। সাইজটা একইভাবে করতে হবে, বেশি মোটা করা যাবে না, বেশি পাতলাও করা যাবে না। তো বেশি পাতলা করলে আবার বেশি মোটা করলে দুটো সমান না হলে তো একটা বেশি হবে, একটা বা কাঁচা থেকে যাবে, নরম থেকে যাবে, তো ওক্ষেত্রে ভালো হবে না। সেই জন্য সমানভাবে কেকগুলো কেটে নিতে হবে। এইদিকে আমি পাতিলে একটা গরম করে নিয়েছি হাই হিটের মধ্যে। পাতিলটা গরম হওয়ার পরে তো একদম গরম হয়ে গেছিলো, হাই হিটে গরম করছি। তারপরে প্লেটটা বসিয়ে দিয়েছি, এখন ডেকে দিয়েছি। ডেকে আমি এক পাশ দুনো পাশে 30 থেকে 40 মিনিট আমি ওগুলোকে বেক করে নিব, কেকগুলো বেক করে নিব। তো এক পাশ হয়ে গেলে তারপরে অন্য পাশে উল্টে দিতে হবে, সেভাবে করব, সেটা পরে দেখাচ্ছি। দেখুন চুলার আঁচটা বেশি হাইও না, বেশি লো না, লো থেকে সামান্য একটু বড় করে রাখছি। তো এক পাশে হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। কালারটা খুবই সুন্দর আসছে। তো আমার 30 থেকে 40 মিনিট লাগছে এই কেকগুলো বেক করতে। প্রথমে যখন বেক হবে তখন নরম থাকবে, আমার সম্পূর্ণ বেক করা হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে নিচ্ছি, যখন পাতিল থেকে নেবেন তখন কেকগুলো একদম নরম নরম থাকবে। যখন সম্পূর্ণ ঠান্ডা করে নেবেন তো কেকগুলো একদম মসমসে হয়ে যাবে, ক্রিস্পি হয়ে যাবে, সেই রকম হয়েছে কেকগুলো একদম। তো আপনারা যখন কেকগুলো ঠান্ডা করে তারপরে বয়ামে বা জারের মধ্যে নিয়ে নেবেন। তো আমি কেকগুলো সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি, তারপরে ওগুলো বয়ামের মধ্যে নিব। তো একটা আমি দেখাচ্ছি কত ক্রিস্পি, কত মসমসে হয়েছে, একদম হাতে ছাবে একদম ভেঙে যাচ্ছে, কুরকুরে একদম হয়ে গেছে, মসমসে হয়ে গেছে। তো আপনারা এইভাবে ঘরের মধ্যে খুব সহজে ড্রাই কেক রেসিপি খুব সহজে করে নিতে পারবেন, ইজিভাবে, কোনো ঝামেলা ছাড়া। আর এগুলো তো দুধ দিয়ে বা চা দিয়ে খাইতে খুব ভালো লাগে, আশা করি আপনাদেরও দুধ বা চা দিয়ে খাইতে ভালো লাগবে। তারপরে এগুলো আমি ওভেনের মধ্যে বেক করে নিয়েছি। ওভেনের মধ্যে দুটো পাশে বেক করতে হয় না, এক পাশে বেক করলে হয়ে যায়, উপর নিচে দুটোটা বেক হয়ে যায়। চুলার মধ্যে দুটো পাশে করতে হয়।